এটা অভিযান বুক ক্যাফে থেকে এটা প্রকাশন করা হয়েছে। এটা কলকাতায় পাওয়া যাবে, ছাড়া অনলাইনেও পাওয়া যাবে। আমার যে গল্পের যে ডিটেকটিভ স্টিভ, সে যখন এই গল্পটা যখন এই মার্ডার মিস্ট্রিটা দেখে, তখন সে বুঝতে পারে যে এই সব মার্ডারগুলো সেই ইতিহাসের সাথে যুক্ত। বয়স মাত্র 17, আর এই বয়সেই কল্পনার ডানায় ভর করে এক রোমাঞ্চকর রহস্যের জাল বুনে ফেলেছে শিলিগুড়ির রবীন্দ্রনগরের তরুণ ঈশান ঘোষ। তার হাত ধরেই সাহিত্য জগতে পা রাখল এক নতুন গোয়েন্দা কাহিনী, নাম দ্য হিডেন জেম। সুদূর ইতালির ঐতিহাসিক আবহকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ইংরেজি উপন্যাসের প্লট, যাতে রয়েছে পরতে পরতে রোমাঞ্চ, তদন্ত আর একটার পর একটা চমক। কলকাতার অভিযান রিসার্চ থেকে প্রকাশিত এই বইটি ইতিমধ্যেই নজর কেড়েছে শহরের সাহিত্য প্রেমীদের। বর্তমানে হায়দ্রাবাদের স্বামীনারায়ণ গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ঈশান, কিন্তু পড়াশোনার ব্যস্ত রুটিনও দমাতে পারেনি তার লেখার প্রতি ভালোবাসাকে। শৈশব থেকেই থ্রিলার আর গোয়েন্দা গল্পের প্রতি টানই আজ তাকে বানিয়ে তুলেছে লেখক। এই দ্য হিডেন জেম বলে একটা গল্প লিখেছি, মার্ডার মিস্ট্রি লিখেছি। এই গল্প বইটা আমি ইতিহাসের সাথেও যুক্ত করে লিখেছি। ইতিহাসে ইটালির যে ইউনিফিকেশনের জন্য অনেক যুদ্ধ হয়েছিল, সেই সময় রাজা যুদ্ধ চালানোর জন্য অনেক হিরে পাঠিয়েছিল। তো তার মধ্যে একটা খুবই মূল্যবান হিরে হারিয়ে যায়। তো তার জন্য অনেক জন মারাও গেছিল। তো এখন রিসেন্টলি কিছু মার্ডার হয়। তা আমার যে গল্পের যে ডিটেকটিভ স্টিভ, সে যখন এই গল্পটা যখন এই মার্ডার মিস্ট্রিটা দেখে, তখন সে বুঝতে পারে যে এই সব মার্ডারগুলো সেই ইতিহাসের সাথে যুক্ত। তারপরে সে ডিটেকটিভ তারপরে এখান থেকে দেখে এটা বের করে যে সেটা এই হিডেন জেমের সাথে যুক্ত আছে, তার জন্য অনেকজন মারা গেছে। আর কেমন করে সেটা খুঁজে বের করা হলো সে নিয়ে গল্প। এটা অভিযান বুক ক্যাফে থেকে এটা প্রকাশন করা হয়েছে। এটা কলকাতায় পাওয়া যাবে, তাছাড়া অনলাইনেও পাওয়া যাবে, আর দিল্লি আর চেন্নাইতেও এই বইটা পাওয়া যাবে। এই বইটা অভিযান পাবলিকেশন অনেক ট্রাই করছে যে এটা শিলিগুড়িতে আর যত সব সব জায়গায় এগুলোকে পাঠানো যাবে। তো এখানে বই মেলাতে এগুলো পাওয়া যাবে, তাছাড়া অনলাইনে বইগুলো অ্যাভেলেবেল থাকবে। অন্যদিকে ছেলের এই সাফল্যে গর্বিত পরিবারও। মা পিয়ালি দত্ত জানিয়েছেন, ছোট থেকেই নতুন কিছু জানার প্রতি ঈশানের আগ্রহ ছিল সর্বদা। তবে শুধু সাহিত্যেই আটকে থাকতে চায় না শিলিগুড়ির এই প্রতিভাবান কিশোর। ভবিষ্যতে সাহিত্য চর্চার পাশাপাশি জেনেটিক রিসার্চ বা জিনগত গবেষণা নিয়ে কাজ করার বড় স্বপ্ন রয়েছে তার চোখে। আজকের দিনে যখন যুব সমাজ অনেকেই স্মার্টফোনের স্ক্রিনে বন্দী, সেখানে ঈশানের এই সৃজনশীলতা এবং অধ্যাবসায় সত্যি এক অনন্য নজির। মা হিসেবে তো খুবই ভালো লাগছে। এই গল্পের পেছনে একটা গল্প রয়েছে, সেটা হচ্ছে ও যখন ছোট ছিল, 3-4 হবে, তো তখন একদিন আমায় খাতা এনে দেখাচ্ছে যে মা দেখো আমি একটা কবিতা লিখেছি। তো কবিতাটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। তার পেছনে দেখলাম নিচে লেখা রয়েছে মহর্ষি ঈশান ঠাকুর। তো আমি তখন বলছি যে বাবু তুমি ঠাকুর কেন লিখেছো, তুমি ঘোষ কেন লেখনি? তো ও তখন বলছে মা তুমি জানো না, নামের পাশে ঠাকুর লেখা থাকলে সবাই পড়ে, রবীন্দ্রনাথ ঠাকুর বলে একজন আছেন। তখন আমি বুঝতে পারলাম যে ওর একটা এই ব্যাপারটা রয়েছে যে একটুখানি সবাই দেখবে, পড়বে। তারপর সেভাবে আমি অতটা গুরুত্ব দেইনি। তো তারপরে ও লিখছিল, দেখতাম টুকটাক করে লিখতো। তারপরে তো ক্লাস 3-4-এ ও একটা গল্প লিখেছিল। ক্লাস 6-এ উঠে ও যখন হস্টেলে চলে গেল, স্বামীনারায়ণ গুরুকুল ও পড়ে হায়দ্রাবাদে। তো সেখানে ও তখন ছুটিতে যখন এলো, তখন আমায় দেখিয়েছে যে একটা গল্প লিখেছে বাঘের উপর। তারপরে যখন এই গল্পটা লিখছিল, তখন মাধ্যমিক সামনে ছিল। মানে স্বভাবতই আমার টেনশন হচ্ছিল যে পড়াশোনাটা যাতে ডিস্টার্ব না হয়। তো তার ফাঁকে ফাঁকে ও গল্পটা লিখেছে, এবং গল্পটা লেখার পর ও আমায় পড়তে দিয়েছিল। তখন প্রথম ও পড়তে দেয় আমার এক বান্ধবী আছে গার্গী। তখন গার্গী বইটা পড়ে, তারপর তার বন্ধু ছিল সোমনাথ, ওরা সমস্ত কিছু আলোচনা করে তারপরে অভিযান পাবলিকেশনসে পাঠানো হয়। তো ওনারা গল্পটা পড়ে বলেছেন যে না, যথেষ্ট ভালো লিখেছে বাচ্চাটা, 16 বছর হিসেবে তো যথেষ্টই ভালো। তারপরে বইটা ছাপানো হয়। আরসিটিভি সংবাদ, শিলিগুড়ি। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতিক ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ।
রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরেও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন